আপনি কি কখনো এমন একটি গেম খেলেছেন যা শুধু মজা দেয় না, বরং আপনাকে পুরো শহর চালানোর ক্ষমতা দেয়? হ্যাঁ, আমি কথা বলছি গ্র্যান্ড থেফট অটো সিরিজের। আপনি ভাবছেন শুধু গাড়ি, অ্যাকশন আর চুরি? না না, এটি শুধু গেম নয়, এটি একটি খোলা দুনিয়া যেখানে আপনি নিজেই গল্পের নায়ক। আজকে আমরা দেখব জিটিএ গেম সিরিজের পুরো রহস্য, তাদের গল্প, চরিত্র, ডিজাইন এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি জানেন না। তাহলে শুরু করা যাক। এক, গল্পের সারসংক্ষেপ ও লেখক তথ্য। লেখক ও স্রষ্টা নাম ড্যান হাউসার এবং স্যাম হাউসার। পূর্ববর্তী কাজ হাউসার ভাইরা রকস্টার গেমসের মাধ্যমে রেড ডেড রিডেম্পশন সিরিজ, বুলি, ম্যাক্স পেন 3 এর মতো বিশ্বখ্যাত গেমের সৃজনশীল চালিকা শক্তি। ইতিহাস 1998 সালে তারা রকস্টার গেমস প্রতিষ্ঠা করেন। এই ভাইরা খোলা জগতের ওপেন ওয়ার্ল্ড গেমের ধারাকে নতুন মাত্রা দিয়েছেন, যেখানে সিনেমাটিক গল্প এবং সমকালীন সমাজের উপহাস মিশিয়ে অভিনব সৃষ্টি হয়। গল্পের ধারণা: জিটিএ সিরিজের গল্প মূলত ক্লাসিক ক্রাইম ফিল্ম এবং বাস্তব শহর থেকে অনুপ্রাণিত। সিরিজের স্যাটাইরিক, উপহাসমূলক, সমাজ, ভোগবাদ, নৈতিকতা এবং আকাঙ্ক্ষার মাঝে অস্পষ্ট সীমানা তুলে ধরে। প্রতিটি গেমের প্লট আলাদা হলেও সাধারণ থ্রেড হল একজন নায়ক অপরাধ জগতের শীর্ষে ওঠার জন্য সংগ্রাম করে। গ্র্যান্ড থেফট অটো ভি এর বিশেষত্ব: 3টি নায়কের গল্প একসাথে এগোয়। মাইকেল ডি সান্টা, ফ্র্যাঙ্কলিন ক্লিন্টন এবং ট্রেভার ফিলিপস। তাদের জীবন সংঘর্ষ, লুটপাট এবং একাধিক চুরি ও হিরোইন কেন্দ্রিক ঘটনা ঘিরে আবর্তিত। শক্তি ব্যবস্থাপনা: পাওয়ার সিস্টেম। গেমের শক্তি বাস্তবসম্মতভাবে প্রতিষ্ঠিত। অর্থ, অস্ত্র, প্রভাবশালী অবস্থান অর্জন করে শক্তি বৃদ্ধি, মিশন সম্পন্ন করে সম্পদ অর্জন করে এবং ওয়ান্টেড লেভেল বাড়িয়ে পুলিশ বা প্রতিপক্ষের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। ধরন ও অন্যান্য তথ্য: জনরা অ্যাকশন অ্যাডভেঞ্চার, ওপেন ওয়ার্ল্ড। গেম সংখ্যা: সিরিজে বহু স্বাধীন গেম রয়েছে, প্রতিটিতে বিশদ গল্প মোড। গেমের দৈর্ঘ্য: মূল গল্প শেষ করতে 30 থেকে 100 ঘন্টার বেশি সময় লাগতে পারে। পাশাপাশি অসংখ্য সাইড কন্টেন্ট। অ্যাসপেক্ট রেশিও: আধুনিক গেম যেমন জিটিএ 5 16:9 সহ বিভিন্ন স্ক্রিন রেশিও সাপোর্ট করে। 2. গল্পের আকর্ষণ। পজিটিভ দিক: বিস্তৃত এবং বিশদ খোলা শহর যেখানে খেলোয়াড় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। গল্পগুলো জটিল, ব্যঙ্গাত্মক এবং সমাজ উপহাসপূর্ণ। চরিত্রের মানসিকতা ও পরিস্থিতি জীবন্তভাবে ফুটে ওঠে। নেগেটিভ দিক: পরিপক্ক বিষয়বস্তু, সহিংসতা, অপরাধ এবং অবৈধ কর্মকাণ্ড। কিছু সমালোচক মনে করেন কিছু সময় গেম প্লে পুনরাবৃত্তিমূলক হতে পারে। লক্ষ্য দর্শক: অ্যাকশন অ্যাডভেঞ্চার, ওপেন ওয়ার্ল্ড এবং ক্রাইম ভিত্তিক গল্পের অনুরাগী। থিম: অপরাধ, স্যাটায়ার এবং আমেরিকান ড্রিমের উপস্থাপন। অঞ্চল: বিশ্বব্যাপী জনপ্রিয়, বিশেষ করে উত্তর আমেরিকা এবং ইউরোপে। মোড: মূলত সিঙ্গল প্লেয়ার, গল্পমুখী, পরে মাল্টিপ্লেয়ার মোডও জনপ্রিয়। প্ল্যাটফর্ম: প্লেস্টেশন, এক্সবক্স, পিসি সহ নানা প্ল্যাটফর্মে উপলব্ধ। ব্যক্তিগত মতামত: জিটিএ সিরিজ ভিডিও গেম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি খেলোয়াড়কে স্বাধীনতার পূর্ণ অনুভূতি দেয়, পাশাপাশি সমাজ ও রাজনীতির উপহাসময় প্রতিবিম্ব। যদিও পরিপক্ক বিষয় সব বয়সের জন্য নয়, তবে গল্প ও বিশ্ব নির্মাণে এর দৃষ্টিভঙ্গি অসাধারণ। শেখার যোগ্য বিষয়: সিরিজটি বর্তমান সমাজ, মিডিয়া সেন্সেশনালিজম, রাজনৈতিক দুর্নীতি ইত্যাদির স্যাটায়ারিক ভিউ প্রদান করে। 3. চরিত্র উন্নয়ন। প্রধান চরিত্র: জিটিএ ভি। নাম মাইকেল ডি সান্টা, ফ্র্যাঙ্কলিন ক্লিন্টন, ট্রেভার ফিলিপস। শক্তি: মাইকেল গানের সময় ধীর করা, বুলেট টাইম। ফ্র্যাঙ্কলিন গাড়ি চালানোর সময় ধীর করা। ট্রেভার রেজ মোড, যেখানে বেশি ক্ষতি দিতে পারে এবং কম ক্ষতি নেয়। গুরুত্ব: 3 জনের জীবনের আন্তঃসংযুক্ত গল্প। গেমের মূল থিম: মধ্যবয়সী সংকট, আকাঙ্ক্ষা, অগ্নিশক্তি। ভয়েস অ্যাক্টর: ন্যাড লুক, মাইকেল, শন সোলো ফন্টেনো, ফ্র্যাঙ্কলিন, স্টিভেন অগ, ট্রেভার। সাইড চরিত্র: নাম লামার ডেভিস। গুরুত্ব: ফ্র্যাঙ্কলিনের বন্ধু এবং কমেডি রিলিফ প্রদানকারী। গল্প: ধূর্ত কিন্তু বিশ্বস্ত বন্ধু, ধন লাভের দ্রুত স্কিমে মত্ত, যা প্রায়ই ব্যর্থ হয়। ভয়েস অ্যাক্টর: স্লিঙ্ক জনসন। ভিলেন: নাম ডেভিন ওয়েস্টার্ন।
শক্তি, আর্থিক এবং প্রভাবশালী শক্তি। গুরুত্ব: গেমের শেষের দিকে প্রধান বিরোধী নায়কদের শোষণ করে। গল্প: ধন ও ক্ষমতার অপব্যবহারের প্রতীক। ভয়েস অ্যাক্টর: জোনাথন ওয়াকার। বন্ধুরা, যদি এখন পর্যন্ত আপনি জিটিএ সিরিজের বিস্ময়কর দুনিয়া উপভোগ করছেন, তাহলে লাইক বাটনে থামুন না, সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও ভিডিও আনতে পারি এমন গেম, সিনেমা এবং ট্রেন্ডিং বিষয় নিয়ে। আর হ্যাঁ, কমেন্টে বলুন আপনার প্রিয় জিটিএ চরিত্র কে, মাইকেল, ফ্র্যাঙ্কেন না ট্রেভার। 4. অ্যানিমেশন ও ডিজাইন। ডিজাইন গেম স্টুডিও। নাম রকস্টার নর্থ। পূর্ববর্তী কাজ: এই স্টুডিও গ্র্যান্ড থেফট অটো সিরিজের মূল ডেভেলপার, এছাড়াও মূল লেমনিংসের মতো গেম তৈরি করেছে। ইতিহাস: প্রাথমিকভাবে ডিএমএ ডিজাইন নামে পরিচিত, পরে রকস্টার গেমসের অধীনে এসে রকস্টার নর্থ নামে পরিচিত হয়। ওপেন ওয়ার্ল্ড গেম ডেভেলপমেন্টে এটি মূল কণ্ঠস্বর হয়ে ওঠে। পরিচালক: নাম ড্যান হাউজার। পূর্ববর্তী কাজ: রকস্টারের প্রায় সব প্রধান টাইটেলের ক্রিয়েটিভ লিড এবং লেখক। ইতিহাস: রকস্টার গেমসের সহ-প্রতিষ্ঠাতা। তার দৃষ্টিভঙ্গি জিটিএ সিরিজের স্যাটায়ারিক এবং সমাজ উপহাসমূলক টোনকে নির্ধারণ করেছে। প্রোডাকশন কোম্পানি: নাম রকস্টার গেমস। পূর্ববর্তী কাজ: রেড ডেড রেডেমশন, ম্যাক্স পেইন, বুলি সহ সকল গেম প্রকাশক। ইতিহাস: 1998 সালে প্রতিষ্ঠিত। উচ্চমানের সিনেমাটিক এবং বিতর্কিত ভিডিও গেমের সাথে এর নাম জড়িয়ে আছে। প্রযোজক: নাম লেসলি বেনজিস। পূর্ববর্তী কাজ: জিটিএ 3 থেকে জিটিএ 5 পর্যন্ত প্রধান ডেভেলপার ও প্রযোজক। ইতিহাস: 3ডি এবং এইচডি যুগে জিটিএ সিরিজের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ডিজাইন কৌশল: হাউ টু ডিজাইন। ব্যাকগ্রাউন্ড: গেমের শহরগুলো মনোযোগ দিয়ে তৈরি, প্রায় সবগুলো বাস্তব শহর থেকে অনুপ্রাণিত, যেমন লস অ্যাঞ্জেলস, লস স্যান্টোস, মিয়ামি, ভাইস সিটি, নিউ ইয়র্ক, লিবার্টি সিটি। রং প্যালেট, কালার: প্রতিটি গেমের রঙের ধারা ভিন্ন। ভাইস সিটির নিয়ন রেঞ্জড আশিসেস এবং জিটিএ 5-এর সান ব্লিচড প্রাকৃতিক লুক। ভিজুয়াল এফেক্টস: রিয়েলিস্টিক ওয়েদার সিস্টেম, বিস্ফোরণ এবং অ্যাকশন সিনের সীমারেখা সবসময় প্রসারিত করা হয়েছে। চরিত্র: প্রতিটি ইনস্টলমেন্টে চরিত্র মডেল আরও বিশদ এবং আবেগ প্রকাশযোগ্য হয়েছে। স্টোরিবোর্ড: গেমগুলো গল্পভিত্তিক, সিনেমাটিক কাটসিনগুলোর পরিকল্পনা এবং নির্দেশনা ফিচার ফিল্মের মতো। 5. অডিও তথ্য, অডিও ইনফরমেশন। সাউন্ড ডিরেক্টর: নাম ক্রেগ কনার। পূর্ববর্তী কাজ: বেশিরভাগ জিটিএ গেমের অডিও নির্মাণে কাজ করেছেন। ইতিহাস: জিটিএ সিরিজের সাউন্ড ল্যান্ডস্কেপ এবং আইকনিক রেডিও স্টেশন তৈরিতে তার ভূমিকা অপরিসীম। কম্পোজার: ট্যাঞ্জারিন ড্রিম, উডি জ্যাকসন, দ্য অ্যালকেমিস্ট ও নো, আইভান প্যাভলোভিচ ছিলেন মিউজিক সুপারভাইজার। স্টাইল: ডাইনামিক স্কোর যা গেমপ্লের পরিস্থিতি অনুযায়ী উত্তেজনা বা আবহ তৈরি করে। সাউন্ডট্র্যাক ও মিউজিক স্কোর: মুড, টোন। রেডিও স্টেশনগুলোতে লাইসেন্সকৃত বিভিন্ন গান প্রায় সব ধরনের সঙ্গীতের স্বাদ মেটাতে সক্ষম। মেমোরেবল ট্র্যাকস: লস স্যান্টোসে খেলোয়াড়দের প্রিয় রেডিও স্টেশন এবং গানগুলোর সমৃদ্ধ অভিজ্ঞতা। ডাইনামিক স্কোর: মিশনের সময় মূল স্কোর নাটকীয়তা এবং অ্যাকশন বাড়ায়। ভয়েস অ্যাক্টিং: গুণমান ও নির্দেশনা। 3 প্রধান চরিত্রের অভিনয় অসাধারণ, জীবন্ত। ভয়েস বৈচিত্র্য: বড় এবং বৈচিত্র্যময় কাস্ট যা গেমের বাস্তবতা বাড়ায়। এসএফএক্স: পরিবেশগত শব্দ, শহরের ট্রাফিক, সাইরেন, পথচারীর কথোপকথন। যুদ্ধ ও ক্ষমতা সাউন্ড: গুলি, বিস্ফোরণ, গাড়ি দুর্ঘটনার শব্দ শক্তিশালী ও তৃপ্তিদায়ক। ইউআই সাউন্ড: কার্যকর এবং বাধাহীন। মোট মিক্স: সঙ্গীত, সংলাপ এবং সাউন্ড এফেক্টের ভারসাম্য একেবারে নিখুঁত। 6. অতিরিক্ত তথ্য, অ্যাডিশনাল ইনফরমেশন বা এফকিউআর। এফকিউআর: জিটিএ ভি কবে মুক্তি পাবে? মুক্তির তারিখ: জিটিএ ভি প্রথম প্রকাশিত হয় 17 সেপ্টেম্বর 2013। অতিরিক্ত তথ্য: উৎপাদন দেশ যুক্তরাজ্য, রকস্টার নর্থ। প্রকাশক মার্কিন রকস্টার গেমস। ভাষা মূলত ইংরেজি, সাবটাইটেল বিভিন্ন ভাষায়। বক্স অফিস আয় 8 বিলিয়নের বেশি, ইতিহাসের অন্যতম সর্বোচ্চ আয়কারী বিনোদন প্রোডাক্ট। রেটিং ইএসআরবি ম্যাচিওর এম, সহিংসতা, কঠোর ভাষা এবং প্রাপ্তবয়স্ক থিমের জন্য। প্রধান দর্শক 18 থেকে 35 বছর বয়সী প্রাপ্তবয়স্ক পুরুষ। গেম ইঞ্জিন রকস্টার অ্যাডভান্সড গেম ইঞ্জিন রেজ, আধুনিক জিটিএ সিরিজে ব্যবহৃত।
তো বন্ধুরা, এই ছিল জিটিএ গেম সিরিজের পুরো বিশদ। যদি আপনি গেমিং এর পাশাপাশি সিনেমাও পছন্দ করেন, আমি রেকমেন্ড করছি 3 ইডিয়টস, যেখানে হাসি, আবেগ এবং জীবন পাঠ মিলিয়ে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরও চমকপ্রদ গেমিং এবং সিনেমার তথ্য নিয়ে।